রু নিয়ে কোনো চিকিৎসা নাই, এজন্য রু স্পেশালিস্ট, দেয়ার ইজ নো এনি ডক্টর রু স্পেশালিস্ট। কি হয় বলেন? রু স্পেশালিস্ট আছে? অ্যাপোলোতে লেখা আছে, সব ডাক্তারদের নাম লেখা আছে না? আছে, সব বড় বড় হাসপাতালে আছে কিনা বলেন? আমাদের এই হাসপাতালে আছে না, লেখা আছে না রু স্পেশালিস্ট আছে? হ্যাঁ, এখন পর্যন্ত আর একটা স্পেশালিস্ট নাই, জিহ্বা স্পেশালিস্ট নাই। সুবহানাল্লাহ, বলেন জিহ্বা স্পেশালিস্ট নাই। সেক্রেটারি সাহেব বিশ্বাস হয় না, জিহ্বা স্পেশালিস্ট নাই বলেন। দেখেন, নাক কান গলা, এক দল না দুই দল? একজন। নাক কান গলা ENT, নাক কান গলা আই, ব্রেন, ডেন্টাল, স্কিন, আর বাকি থাকলো কোনটা? এটা আছে? ওই যে আমাদের ফরাজি হাসপাতালের চেয়ারম্যান সাহেব আছে, এদিকে আছে, এটা আছে? নাই, সভাপতি সব নাই তো। এটা আমি ডাক্তারদের কাছে জানিয়ে নিছি তো, আসেনি কোনো, নাই আমেরিকা কোনো, নাই লন্ডনে কোনো, নাই। এটা এখনো বেরই হয় নাই। কেন রু কেন নাই? রুটা রব নিজের হাতে রেখে দিয়েছেন, এর জন্য নাই। বলে এটা আমার কাছে, এটা শুধুই আমার কাছে, এটা কারো দিতাম না। এটা দিলে গরিব একটাও থাকতো না, সব মেরা ফেলাইতো, আর বড় লোক একটাও মরতো না, সব থেকে যেত। কি আমেরিকার একজনও যাইতো না, সব বেঁচে যেত। আর আমরা দেশে একজনও থাকতো না, সব যেত। কি এটা কার হাতে রেখে দিয়েছেন? এটার ফুল নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। ফুল নিয়ন্ত্রণ কার হাতে? এই জন্য ওপেন হার্টের আগে লিখিত নাই কেন? অপারেশন আগে লিখিত নাই কেন? ওদের নিশ্চয়তা নাই, পারবো না আমরা, শতভাগ দিতে পারবো না। শতভাগ কি? আরো মজার খবরও আছে, হাড্ডি বিশেষজ্ঞ আছে, লেকিন পৃথিবীর কোনো ডাক্তার নাই হাড্ডিকে জোড়া লাগিয়ে দিবে। ডাক্তার কি করে? হাড্ডিকে বসিয়ে দেয়, জোড়া লাগাবার দায়িত্ব তার। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার কি করে? জোড়া লাগায় দেয়। ডাক্তার জোড়া লাগায় দেয়। ডাক্তার শুধু জায়গায় জায়গায় বসিয়ে দেয়, খাঁচে খাঁচে বসিয়ে দেয়। বাকি কয় এবার যান, 1 মাস পরে আশা করা যায় জোড়া লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 মাস পরে কি জোড়া লেগে যাবে, যান। আমার অপারেশন করছে হিন্দু ডাক্তার পঙ্গুতে, তো তিনি আমাকে বললেন হাড্ডি জোড়া তিনি লাগান যিনি হাড্ডি বানিয়েছেন। পরে আমি তো হাদিসে পেয়ে গেলাম, রাসূল বলেন ইয়া জাবিরাল আজমিল কাসীর, হে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগানে ওয়ালা, হে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগানে ওয়ালা। ভাঙ্গা হাড্ডি জোড়া লাগায় কে বলেন? এটা কারোর হাতে কি করেন নাই? তাহলে সব ভাঙ্গা দিত, আবার জোড়া লাগা দিত। এজন্য এটা জোড়া লাগায় কে? তবে জোড়া লাগাবার স্পেশালিস্ট আছে, আছে না নাই বলেন? আছে। অর্থোপেডিক্স আছে না? আছে, লেকিন জোড়া লাগাবার কি নাই? ক্ষমতা নাই। এটা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা তার নিজের হাতে। বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হযরতে মুসল্লিয়ান کرام, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে, আল্লাহ তাআলার জন্যই আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলার ঘরে আগে আসা, আল্লাহ তাআলার ঘরে আসতে পারা, এটা দুনিয়ার সবচেয়ে বড় সাআদাত। আল্লাহ তাআলার ঘরে আসা যার জন্য যত সহজ, জান্নাতে যাওয়া তার জন্য তত সহজ। এটা যেন জান্নাতে যাওয়ার ভূমিকা। আল্লাহ তাআলার ঘরের দিকে আসার গতি যার যেমন হবে, ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন হবে। 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো, জাহান্নাম নিচে আগুন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ওয়ারিদুহা
নবীকেও এই রাস্তা পাড়ি দিতে হবে, রাসূলদেরকেও এই রাস্তা পাড়ি দিতে হবে। এই রাস্তা পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো বিকল্প রাস্তাই নাই। যেমন সিরাজগঞ্জের ওই সেতুর নাম কি, যমুনা সেতু পাড়ি দেওয়া ছাড়া ওই বঙ্গ থেকে এখানে আসার রাস্তা নেই। বঙ্গবন্ধু সেতু পাড়ি দেওয়া ছাড়া ওই বঙ্গ থেকে আসার রাস্তা নেই। মেঘনা পাড়ি দেওয়া ছাড়া এই বঙ্গ থেকে আসার রাস্তা নেই। ফুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নেই। কি বলছি মুখস্থ করেন। ফুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তাই নেই। এই ব্রিজগুলো ছাড়া কেউ ঢাকা চলে আসবে না, ব্যবস্থা আছে। ফুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই। আর ফুলসিরাত পাড়ি দেওয়ার গতিটা নির্ধারিত করতে হবে এখান থেকে, স্পিড এখান থেকে নির্ধারিত করতে হবে। এপারে থাকাকালে ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি ঠিক করতে হবে। 30,000 বছরের রাস্তা, বলেন কত গতি হইলে আপনার জন্য সহজ হবে ঠিক করেন। কত গতিতে আপনি পাড়ি দিতে চান ঠিক করেন। কি ভাই, এজন্য গতি ঠিক করা এই পাড়ে থাকতে। আর ওখানের গতি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিনের নামাজের গতি দিয়েই ওখানের গতি ঠিক হবে। বা আজ থেকে মওত পর্যন্ত না, পেছনেরটা সহ। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত নামাজের গতি দিয়েই, মসজিদে আসার গতি দিয়েই ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারিত হবে। কি বলছি বলেন। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত মসজিদে আসার গতি দিয়েই ফুলসিরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারিত হবে। এবার পেছনের গতি কেমন ঠিক করেছেন হিসাব লাগান। প্রশ্ন, হুজুর পেছনের গতি তো ভুল হয়ে গেছে, পেছনের গতি তো ভুল হয়ে গেছে, তা এখন কি করব? এখন যদি তওবার হক আদায় করেন তো আশা করা যায় সামনেরটা দিয়ে নির্ধারিত হয়ে যাবে। যদি পেছনেরটা তওবার হক আদায় করি তো সামনেরটা দিয়ে কি হবে? গতি নির্ধারিত হবে। এজন্য মেরে ভাইও, মসজিদকে ভালোবাসা উচিত, মসজিদের সাথে হৃদয়ে সম্পর্ক হওয়া। মসজিদ যেন আমাদের রক্ষার শেষ হাতিয়ার, আমার ঈমান বাঁচাবার শেষ রক্ষা কবচ। মসজিদের সাথে যেন আমার ভালোবাসা হয়। এজন্য ওই মানুষগুলো যাদের সাথে মসজিদের সম্পর্ক, আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে তাদেরকে স্থান দিয়ে দিবেন। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশি, যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই, সেদিন মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল তো আল্লাহ তাআলা তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন। 1 নাম্বার, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার জওয়ানি কাটিয়েছে আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে। বলেন, যে যুবক তার জওয়ানি কাটিয়েছে আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে। এর অর্থ সে দুনিয়া করে নাই, এটা এর অর্থ সে চাকরি করে নাই, এটা এর অর্থ সে আল্লাহ তাআলার হুকুমের মধ্যেই জিন্দেগি কাটিয়েছে, সে আল্লাহ তাআলার হুকুম পালন করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো জিন্দেগি যাপন করেছে, তো আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। যে যুবক জামাতের সাথে নামাজ পড়েছে, যে যুবক সমস্ত গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। কোন কোন মানুষ তো এমন হবে
এই 7 গুণ একসাথেই তার মধ্যে পাওয়া যাবে। 2 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষগুলো যাদের দিল মসজিদের সাথে লাগা থাকতো, যাদের দিল মসজিদের সাথে কি বলেন লাগা, দিল মসজিদের সাথে টানা, যেন দিল মসজিদের সাথেই ঝুলিয়ে আছে। রাসূল বলেন মুআল্লাকুম বিল মাসাজিদ, টানেন না এটা না আগার নাই মনে হয় না, থাক দেখা যায় না। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই মানুষগুলো যাদের দিল আল্লাহ তাআলার ঘরের সাথে লাগা থাকতো। বলেন 2 নম্বর কে বলেন? যাদের দিল আল্লাহ তাআলার ঘরের সাথে লাগা থাকতো, তারা মসজিদ থেকে বের হতো না, বের হতোই আসার জন্য। সুবহানাল্লাহ, বলেন তারা মসজিদ থেকে কি বের হইতো না, হয়তো কি লিগা আবার ফিরে আসার জন্যই তারা মসজিদ থেকে বের হইতো। এরা মসজিদ থেকে বের হয় না, হ্যাঁ বের হয় আবার আসার জন্য। এটাকে বলে মসজিদের সাথে লাগা থাকা। দেখেন মসজিদ পৃথিবীর একটাই ঘর, যেই ঘরে প্রতিটা মানুষকে প্রতিদিন, প্রতিটা মুমিনকে প্রতিদিন 5 বার আসতে হয়। কি অফিসে তো একবার গেছেন তো আরেকবার বের হয়ে চলে আসছেন, কলেজে গেছেন তো বের হয়ে চলে আসছেন, স্কুলে গেছেন তো বের হয়ে চলে আসছেন, দোকানে গেছেন তো বের হয়ে চলে আসছেন। আর ওয়াজআলনাল বাইতা মাথাবাতান লিন-নাস ওয়া আমনা, আর আমি এই ঘরকে বানিয়ে দিয়েছি তুমি বারবার ফিরে আসার জায়গা। এই ঘর বারবার ফিরে আসার জায়গা। বলেন সুবহানাল্লাহ। মাথাবা মানে বারবার ফিরে আসার জায়গা, বারবার ফিরে আসার কি ঘুরে ফিরে আমরা এখানেই ফিরে আসি। এজন্য মসজিদের সাথে দিল লাগানো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান বাশশিরিল মাশাঈনা ফিজ যালাম ইলাল মাসাজিদ বিন নূরিত তাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি 2 অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, আয়েশার নামাজ এবং ফজরের নামাজ, 2 অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে, আল্লাহর নবী বলেন তাদের জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। বাশশিরিল মাশাঈন, যারা আসা যাওয়া করে, ফিজ যালাম অন্ধকারে, ইলাল মাসাজিদ মসজিদের দিকে, বিন নূরিত তাম পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। এদের ডানে নূর হবে, এদের বামে নূর হবে, এদের সামনে নূর হবে, এদের পেছনে নূর হবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এদের ডানে আর বামে শুধু নূর চমকাতে থাকবে। আর এই নূর কেমন হবে? যার গতি যেমন তার নূর তেমন হবে। একটা হলো নূর, আরেকটা হলো নার। নার মানে আগুন, নূর মানে আলো। বলেন নূরে কখনোই ক্ষতি হয় না, নূরে কখনোই কি হয় না। যেমন আমার মোবাইলের টর্চ লাইটটা, মোবাইলের টর্চটা না, এইটা থেকে যেটা বিচ্ছুরিত হয় এটা হলো আলো। এটাতে শুধুই উপকার হয়, ক্ষতি হয় না। আর নার হলো আগুন, কিছু উপকার আছে কিছু ক্ষতি আছে। সুন্দর ইস্তেমাল হলে উপকার হয়, অসুন্দর ইস্তেমাল হলে ক্ষতি হয়ে যায়। আগুন ছাড়া ভাত রান্না হবে না, চা বানানো হবে না, লেকিন শরীরে লাগিয়ে দাও তো জীবন শেষ। আগুনের মধ্যে কি আছে বলেন? উপকার আর ক্ষতি দুটোটা কি? দুটোটাই আছে। এখন শুধু এই মসজিদের ওই কোনা একটা ম্যাচ মেরে দেখেও শুধু একটা কাঠি লাগায় দেখ, সব ছুটবেন, সব বের হয়ে যাবে। লেকিন সবগুলো লাইট জ্বালায় দেখ, আরো ভালো লাগবে। কি বলে? একটা হলো নূর, আরেকটা হলো নার। একটা হলো নূর, আরেকটা হলো কি? ছোটবেলায় আমরা বিভিন্ন বিষয়ের উপরে পড়ছি না ব্যাকরণে, এটা এটার মধ্যে আনুপাতিক পার্থক্য বর্ণনা করো, আমরা এটা লিখতাম, এটা এটা এটা, একটা এটা লেখা একটা ওটা, না বুঝেন না কথা মনে? ঠিক এখানেও দেখেন, মসজিদে যে আসা যাওয়া করবে সামনে লিখে দেন নূর, আর মসজিদে যে আসবে না সামনে লিখে দেন নার। কি বলছি বলেন, বুঝিয়ে বলেন।
তাদের সামনে কি, পেছনে কি? নূর। ডানে কি, বামে কি? আর যারা মসজিদে আসবে না, এবার বুঝেন তো কেমন হবে? বুঝতে পারলাম না মনে হয়। ক্লিয়ার? নার আর নূর বলেন। নার আর নূরের মধ্যে যে পার্থক্য, আলো আর আগুনের মধ্যে যে পার্থক্য, মসজিদে আনেওয়ালা আর মসজিদে না আনেওয়ালার মধ্যে এই পার্থক্য। পার্থক্যটা কেমন হলো? এমনি হালকা পার্থক্য। হ্যাঁ, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এদের ডানে নূর, এদের বামে নূর, আলোয় আলোয় ভরা এক পৃথিবীতে এরা হবে। সুবহানাল্লাহ। আর ওদের বাইরে শুধুই নার, শুধুই আগুন। বলে শুধুই কি? শুধুই আগুন। আরো হলো এরা শুধুই আলোতে থাকবে, ওরা শুধুই অন্ধকারে থাকবে। বলেন, বলে আগুন আবার অন্ধকার হয় কেন? হ্যাঁ, জাহান্নামের আগুন অন্ধকার। বলেন, জাহান্নামের আগুন কি কেমনে হবে? এটা অমনে হবে যেমনি এখানে আগুন লাল, ওখানে আগুন অন্ধকার কালো। এখানে যেভাবে লাল বানিয়েছেন, ওখানে কালো বানিয়েছেন। এটা কেমনে হবে? এমনি হবে। বলেন কেমনে হবে? এমনি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 88 বছর বয়স, তোমার ছেলে হবে। কেমনে? আল্লাহকে এমনি। কেমনে? আল্লাহকে কেমনে? আল্লাহকে কাদালি এমনি। কেমনে আবার কি? 33 বছরে যেমনে হয় এমনি। তো আগুন কেমন হবে? কালো হবে। কেন? এমনি। কি হয়? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। এদের ডানেও নূর, এদের বামেও নূর, এদের সামনেও নূর, এদের পেছনেও নূর। এদের সামনে শুধুই নূরের ফেরেশতাগুলো হাত বাড়াবে মুসাফার জন্য। সুবহানাল্লাহ। আর রব বলবেন, রব্বুল আলামিন বলবেন, রব্বুল আলামিন বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব বলবেন রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। রব্বে রহিমের পক্ষ থেকে কি? তোমরা দুনিয়াতে সালামের ঘরে গিয়েছ, এজন্য এখানেও তোমরা দারুস সালামে থাকবা। তোমরা দুনিয়াতে আল্লাহু আকবার কাবীরা সালাম নামাজ শেষে বলেছিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জাযাউল আমাল বিজিনসিহি। তুমি প্রতিদিন সালাম দিয়েছিলে, এজন্য এখন সালামের ঘরে ঢুকো। সুবহানাল্লাহ। দারুস সালামে ঢুকো। কোন ঘর? দারুস সালামে ঢুকো। তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছিলে, এজন্য এখন দারুল হামদে ঢুকো। সুবহানাল্লাহ। এখন হামদের ঘরে ঢুকে যাও। ওটা হামদের ঘর, ওটা সালামের ঘর। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। ওটা কি? দারুস সালাম। ওটা কি বলেন? দারুস সালাম। দারুস সালাম। পৃথিবীতে এক দেশের রাজধানী আছে দারুস সালাম। কি? এক দেশের রাজধানীর নাম আছে কি? দারুস সালাম। হ্যাঁ, আরেক দেশের রাজধানী আছে আবুজা। আবুজা কি? আবুজা। তো এক জান্নাতের নাম হলো দারুস সালাম। এজন্যই নামাজ শেষে পড়ো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এজন্যই এখানে তুমি বলেছো আমি সালাম, ওখানে দিব তোমাকে দারুস সালাম, আর সকাল সন্ধ্যায় দিব আমি সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতে দুনিয়ার দুটো শব্দ শুধু চলবে, 2 শব্দ। একটা হলো আসসালামু আলাইকুম, আরেকটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শব্দ কোথায় চলবে বলেন? এই শব্দ জান্নাতেও চলবে। সুবহানাল্লাহ। এই শব্দ কোথায় চলবে? এজন্য জান্নাতে দুনিয়ার কয়টা শব্দ চলবে? কি কি?
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء রব্বুল আলামিন সকালে আর সন্ধ্যা জিজ্ঞেস করবেন কেমন আছো? কি জিজ্ঞেস করবেন বলেন? আচ্ছা কেমন হবে? হ্যাঁ, রব যদি জিজ্ঞেস করেন কেমন আছো তো কেমন হবে? জান্নাতের সমস্ত নিয়ামত ভুলে যাবে। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরা মধ্যে লিখছেন জান্নাতে রব্বুল আলামিন কেন জিজ্ঞেস করবেন তুমি কেমন আছো? বলে এই জন্য জিজ্ঞেস করবেন, দুনিয়াতে আমি যার মেহমান হই তিনি যদি জিজ্ঞেস না করেন কেমন আছেন, কেমন হবে? আপনি যার ঘরে গেলেন তিনি আপনাকে জিজ্ঞেস করলেন না কেমন আছেন, আপনি এসে কি বলবেন? কার ঘরে গেলাম, এটা জিজ্ঞেসও করলো না, আরে বলবেন কি বলবেন? এই জন্য তো শ্বশুর বাড়িতে শাশুড়ির সাথে দেখা দেওয়া যায়, এই জন্য। কারণ শ্বশুর তো বিদেশে থাকে, চাকরিতে থাকে, অফিসে থাকে, তো জামাইকে যদি শাশুড়ি জিজ্ঞেস না করে আপনি কেমন আছেন তো কেমন হবে? এর লেগেই শাশুড়ির সাথে দেখা দেওয়া কি বলে যায়, যেন শাশুড়ি চা দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি সকাল সন্ধ্যা আমার বন্ধুকে জিজ্ঞেস করবো কেমন আছো। এবার বন্ধু বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন জান্নাতের জন্য আপনি আমাকে রাস্তা দেখিয়েছেন, আপনি রাস্তা দেখিয়েছেন বলে জান্নাতে এসে গেছি, এজন্য আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ জান্নাতে আলহামদুলিল্লাহ শব্দটা বান্দার জবান থেকে এভাবে বের হবে দুনিয়াতে যেভাবে নাক থেকে নিঃশ্বাস বের হয়। নিঃশ্বাস বের হইতে যেমন বান্দা টের পায় না, জান্নাতে আলহামদুলিল্লাহ বের হইতে বান্দা টের পাবে না। কেন? যদি বান্দা আলহামদুলিল্লাহ বলতে টের পায়, যেমন নিঃশ্বাস ফেলতে যদি বান্দা অনুভব করে, আর একটা এদিকে আবার মন দিতে হয়। কোনো মানুষ একসাথে দু কাজ করতে পারে না। এখন আমি এখন বলছি তো পান করতে পারি না, কিন্তু এখন বলার সাথে সাথে নিঃশ্বাস কিন্তু চলছে আমার ধারণা ছাড়াই, আমার টেনশন ছাড়াই। তাহলে বোঝা গেছে যদি নিঃশ্বাসে টেনশন রেখে দিত বান্দা অন্য কোনো কাজই করতে পারতো না। এজন্য নিঃশ্বাসে কি দেন নাই, কোনো চিন্তা ফিকির ছাড়া চলছেই চলছে, সুবহানাল্লাহ, বিরামহীন চলছে, বিরামহীন। তবে এটা বিরামহীন হলেও অমাতান ইলাহীন, নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়েছি। এটা আমার হুকুমেই ঢুকে, এটা আমার হুকুমেই বের হয়। বলেন এটা আমার হুকুমেই ঢুকে, এটা আমার হুকুমেই বের হয়। এটা আমার হুকুম ছাড়া কারো হুকুম মানে না। খুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হলো আমার রবের আদেশ। বলেন রূহ হলো আমার রবের আদেশ, অর্ডার। রূহ হলো আমার রবের আদেশ, এই জন্য এটা আমার আদেশ ছাড়া আর কারোর আদেশ মানে না। মানে কারোর আদেশ মানে রূহ আর কার আদেশ মানে। এই জন্য রুহের ওপেন হার্ট হয়, রুহের ওপেন অপারেশন হয় না, হার্টের অপারেশন হয়। বক্সের অপারেশন হয় না, রুহের অপারেশন হয়। হ্যাঁ, এই জন্যই তো পৃথিবীতে রুহ বিশেষজ্ঞ এখনো কোনো ডাক্তার নাই। হার্ট স্পেশালিস্ট আছে, রুহ স্পেশালিস্ট নাই। রুহ স্পেশালিস্ট ওলামায়ে কেরাম। রুহ স্পেশালিস্ট কি? এখন এই মুহূর্তে আপনাদের রুহের কেমন কেমন মনে হচ্ছে বলেন তো? হ্যাঁ, জানো গাছে পানি দিলে যেমন লাগে এমন এমন মনে হচ্ছে না? বলে কি? এই জন্য রাসূল বলেন মাসালু মা বাআতানি আল্লাহ কামাসাল গায়থ। আল্লাহ নবী বলেন আমাকে নিয়ে, আমাকে আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন, আমার দ্বীনের উদাহরণ হলো বৃষ্টির পানির মতো। কিসের মতো? বৃষ্টির পানি যেমন ইউহিল আরদা বা'দা মাউতিহা, বৃষ্টির পানি যেমন শুকনো জমিনকে জাগ্রত করে, জীবিত করে, ঠিক দ্বীন মানুষের রূহকে এভাবে জাগ্রত করে। দ্বীন মানুষের রূহকে কি করে? এভাবে জাগ্রত করে। আমাদের জীবনটা দুটার সমন্বয়, একটা হলো শরীর আর একটা হলো রূহ। বলেন শরীর আর রূহ। আবার বলেন শরীর আর রূহ, শরীর আর রূহ। মিনহা খালাকনাকুম, শরীর বানিয়েছি মাটি থেকে, শরীর বানিয়েছি মাটি থেকে। এই জন্যই মাটির খাবার শরীরের জন্য জরুরি। সুবহানাল্লাহ। শরীর বানিয়েছে কোত্থেকে? মাটি থেকে। এই জন্য সমস্ত খাবার কোত্থেকে আসে?
মাটি থেকে। মাছ থেকে মাটি থেকে, মুরগি থেকে মাটি থেকে, ফলমূল থেকে। কেন? মাটি থেকে আসা শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া হবে না। মাটি থেকে আসা শরীরের জন্য মাটি থেকে আসা খাবার ছাড়া হবে না। এজন্য কুলু মিনহা, জমিন থেকে উৎপাদিতটা খাও। সুবহানাল্লাহ বলেন। খালাকনা মিন তুরাবিন, তোমাকে মাটি বানিয়েছি মাটি থেকে, এজন্য জমিন থেকে উৎপাদিতটা খাও। এবার রূহ কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ এসেছে আসমান থেকে, রূহ এসেছে আরশ আজিম থেকে। রূহ থেকে? আবার বলেন রূহ থেকে। এজন্য মাটি থেকে খাঁচাটা বানিয়ে 4 মাসে রব্বে কারীম রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া নাফাখনা ফীহি মির রূহি, আমি তাকে আমার রূহ থেকে একটু ফু দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। 4 মাস আগে লড়ছিল মায়ের পেটে? 4 মাস আগে কারো বাচ্চা পেটে লড়ে? নড়ে কখন? সুবহানাল্লাহ। 4 মাসে মা টের পায় আজকে নড়ছে, এবার মোবাইল করে তোমার বাচ্চা নড়ছে আজকে। সুবহানাল্লাহ বলবেন। শুধু হাত দিয়ে দিয়ে দেখে নড়ছে কিনা, নড়ে কিনা, নড়ে কিনা। 4 মাস পুরো হয়ে গেছে। আল্লাহ বলেন জিবরিল যাও যাও যাও, ওকে ফু দিয়ে দাও। ও নড়ে। সুবহানাল্লাহ। তাহলে রূহ কোত্থেকে আসা? এই জন্যই তো জমিনে রূহ নিয়ে এখনো কোনো বিজ্ঞান আবিষ্কৃত হয়নি। রূহ নিয়ে কোনো গবেষণা এখনো হয়নি। রূহ মোটা না চিকন এটা আবিষ্কৃত হয়নি। রূহ কালো না সাদা এটা আবিষ্কৃত হয়নি। সুবহানাল্লাহ। রূহ দৈর্ঘ্য কত এটা জানা যায় না, রূহ প্রস্থ কত এটা জানা যায় না, রূহর গভীরতা কত এটা জানা যায় না। এই নিয়ে রূহ নিয়ে কোনো বিজ্ঞান নাই, রূহ নিয়ে কোনো চর্চা নাই, রূহ নিয়ে কোনো পরিচর্যা নাই, রূহ নিয়ে কোনো চিকিৎসা নাই। এজন্য রূহ স্পেশালিস্ট, দেয়ার ইজ নো এনি ডক্টর রূহ স্পেশালিস্ট। কি হয় বলেন? রূহ স্পেশালিস্ট আছে? অ্যাপোলোতে লেখা আছে, সব ডাক্তারদের নাম লেখা আছে না? আছে? সব বড় বড় হাসপাতালে আছে কিনা বলেন? আমাদের এই হাসপাতালে আছে না, লেখা আছে না রূহ স্পেশালিস্ট আছে? হ্যাঁ, এখন পর্যন্ত আর একটা স্পেশালিস্ট নাই, জিহ্বা স্পেশালিস্ট নাই। সুবহানাল্লাহ বলেন, জিহ্বা স্পেশালিস্ট নাই। সেক্রেটারি সাহেব বিশ্বাস হয় না, জিহ্বা স্পেশালিস্ট নাই বলেন। দেখেন নাক কান গলা, এক দল না দুই দল? একজন। নাক কান গলা ENT, নাক কান গলা আই, ব্রেন, ডেন্টাল, স্কিন, আর বাকি থাকলো কোনটা? এটা আছে? ওই যে আমাদের ফরাজি হাসপাতালে চেয়ারম্যান সাহেব আছে, এদিকে আছে? এটা আছে? নাই। সভাপতি সব নাই তো। এটা আমি ডাক্তারদের কাছে জানিয়ে নিছি তো, আসেনি কোনো নাই। আমেরিকা কোনো নাই, লন্ডনে কোনো নাই, এটা এখনো বেরই হয় নাই। কেন? রূহ কেন নাই? রূহটা রব নিজের হাতে রেখে দিয়েছেন, এর জন্য নাই। বলে এটা আমার কাছে, এটা শুধুই আমার কাছে, এটা কারো দিতাম না। এটা দিলে গরিব একটাও থাকতো না, সব মেলা ফেলাইতো। আর বড় লোক একটাও মরতো না, সব থেকে যেত। কি আমেরিকার একজনও যাইতো না, সব বেঁচে যেত। আর আমরা দেশে একজনও থাকতো না, সব যেত। কি এটা কার হাতে রেখে দিয়েছেন? এটার ফুল নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। ফুল নিয়ন্ত্রণ কার হাতে? এই জন্য ওপেন হার্টের আগে লিখিত নাই কেন? অপারেশন আগে লিখিত নাই কেন? ওদের নিশ্চয়তা নাই, তা পারবো না আমরা, শতভাগ দিতে পারবো না। শতভাগ কি? আরো মজার খবরও আছে। হাড্ডি বিশেষজ্ঞ আছে, লেকিন পৃথিবীর কোনো ডাক্তার নাই হাড্ডিকে জোড়া লাগিয়ে দিবে। ডাক্তার কি করে? হাড্ডিকে বসিয়ে দেয়, জোড়া লাগাবার দায়িত্ব তার। সুবহানাল্লাহ বলবেন না? ডাক্তার কি করে? জোড়া লাগায় দেয়। ডাক্তার জোড়া লাগায় দেয়। ডাক্তার শুধু জায়গায় জায়গায় বসিয়ে দেয়, খাঁচে খাঁচে বসিয়ে দেয়। বাকি কয় এবার যান, 1 মাস পরে আশা করা যায় জোড়া লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 মাস পরে কি জোড়া লেগে যাবে, যান। আমার অপারেশন করছে হিন্দু ডাক্তার পঙ্গুতে, তো তিনি আমাকে বললেন হাড্ডি জোড়া তিনি লাগান যিনি হাড্ডি বানিয়েছেন।
পরে আমি তো হাদিসে পেয়ে গেলাম, রাসূল বলেন ইয়া জাবিরাল আজমিল কাসীর, হে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগানে ওয়ালা, হে ভাঙ্গা হাড্ডি জোড়া লাগানে ওয়ালা। ভাঙ্গা হাড্ডি জোড়া লাগায় কে বলেন? এটা কারোর হাতে কি করেন নাই? তাহলে সব ভাঙ্গা দিত, আবার জোড়া লাগা দিত। এজন্য এটা জোড়া লাগায় কে? তবে জোড়া লাগাবার স্পেশালিস্ট আছে, আছে না নাই বলেন? আছে। অর্থোপেডিক্স আছে না? আছে। লেকিন জোড়া লাগাবার কি নাই? ক্ষমতা নাই। এটা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা তার নিজের হাতে। কিছু কিছু তার নিজের হাতে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু তার নিজের হাতে কি রেখে দিয়েছেন আল্লাহ। তাহলে জিহ্বা স্পেশালিস্ট কেন নাই? জিহ্বা বানিয়ে রব বলেছেন তোমার কাজ হলো বেশি বেশি জিকির করা, তোমার ডিউটি বেশি বেশি জিকির করা। তুমি যদি বেশি জিকির করতে করতে ক্লান্ত হয়ে যাও, আমার বন্ধু বেশি বেশি পারবে না। এই জন্য জিহ্বাকে বলে দিয়েছেন তুমি কখনো অসুস্থ হইও না, আর ব্যথাকে বলে দিয়েছেন আমার বন্ধুর জিহ্বাকে কখনো স্পর্শ করবি না। আচ্ছা, আমরা যে প্রতিদিন ওয়াজ করি, বক্তৃতা দেই, গলা দিয়ে করি না জিহ্বা দিয়ে করি? বলেন। এখন বলছি কি গলা দিয়ে না জিহ্বা দিয়ে? জিহ্বা ব্যথা হয় না গলা ব্যথা হয়? কি ব্যথা হয়? গলা। কথা বলি জিহ্বা। এটা কি নড়ে জিহ্বাটা? গলা তো কিছুই না, সে শুধু তার ফাঁকে আওয়াজ আসে। সে একটা ফাঁক, এখানে একটা ফাঁক আছে, এখান থেকে আওয়াজটা বের এখান থেকে চলে আসে, কিন্তু ব্যথা হয় গলা। অথচ নড়ে কে? নড়ে জিহ্বা। জিহ্বা ব্যথা হয় না কেন? জিহ্বা কেন বানিয়েছেন? বেশি বেশি জিকিরের জন্য। বলেন তো, বেশি জিকির করতে গিয়ে যদি সে ব্যথা হয়ে যায়, সে আর পারবে? একটু পরে জিহ্বা বলে দিবে আমি আর পারবো না, সে বলবে সরি, আমি আর তোমাকে সার্ভিস দিতে পারছি না। কি কিন্তু জিহ্বা কি বলে? না, তুমি যদি আজ থেকে মৌত পর্যন্ত জিকির চলতে থাকো, আমি তোমাকে হেল্প করবো, আমি তোমাকে ফুল সার্ভিস দিব। সুবহানাল্লাহ। কি আমার ডিউটি? তোমাকে সার্ভিস দেওয়া। সুবহানাল্লাহ। এজন্য রূহ আল্লাহ তাআলা তার নিজের হাতেই রেখে দিয়েছেন। রূহ কার হাতে রেখে দিয়েছেন? নিজের হাতেই রেখে দিয়েছেন। এজন্যই একবার ওপেন হার্ট, আবার ওপেন হার্ট, দুইবার হওয়ার সুযোগ আছে, আবার ওপেন হার্ট সুযোগ আছে, এরপরে আর হবে না। কি বলে? কেন আর হবে না? আমাদের দ্বারা সম্ভব না। কি ওটাকে একটু ঘষা মাজা করে দেখ, রুটাকে একটু ঘষা মাজা করে দিক। না না, এটা তো আমি কারো নিয়ন্ত্রণ দেই নাই, আমি এটা আমার হাতে রেখে দিয়েছি।